কথায় আছে বেশি পাকামি করা একদমই উচিত নয়। ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচটিতে যেভাবে একের পর এক অঘটনা শুরু হয়েছে, সেটা পুরো বিশ্বর নজরটাই যেন এবার ভারত অস্ট্রেলিয়ার শেষ টেস্ট ম্যাচটিতে। ইতিমধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে, আর যদি এই ম্যাচটি কোনো প্রকার হেরেই যায় তাহলে সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে টিম ইন্ডিয়ার। সিডনি টেস্টে রোহিত শর্মাকে বসিয়ে অধিনায়কত্ব তুলে দিয়েছে জাসপ্রীত বুমরার কাঁধে। সিরিজের প্রথম টেস্টে বুমরার অধীনেই বড় জয় পেয়েছিল ভারত, তবে এ দফায় অধিনায়কত্বর সুখবর হলো না বুমরার জন্য। সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। মধ্যাহ্ন বিরতির পর মাঠ ছেড়ে যেতে হয়েছিল হাসপাতালে, ফলে এই ম্যাচের বাকি অংশে তার খেলা নিয়ে সংখ্যা দেখা দিয়েছিল। আসার খবর হচ্ছে হাসপাতাল থেকে মাঠে ফিরতে দেখা গেছে তাকে, তবে সংখ্যা কাটেনি পুরোপুরি। ভারতের কপালে কী বা শনি ঝুলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচটিতে। শনিবার 4 ডিসেম্বর সিডনি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই জাসপ্রীত বুমরাকে মার্নাচ লাবুশেনকে বিদায় করেন, তবে এই ইনিংসে মাত্র 10 ওভার বল করেছেন এই পেসার। তাতে 33 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন তিনি। তবে মধ্যাহ্ন বিরতির পর মাত্র 1 ওভার বল করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। সার্চ করে তাকে পরীক্ষা করেন ভারতের টিম চিকিৎসক। তারপর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে সিডনি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ভারতের গণমাধ্যম জানিয়েছে মূলত পিঠের পেশিতে টান পড়ায় সতর্কতামূলকভাবে স্ক্যান করানো হয়েছে। বুমরা না থাকলেও তার অভাবটা বুঝতে দেননি মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতিশ রেড্ডিরা। অস্ট্রেলিয়াকে মাত্র 181 রানেই গুটিয়ে দিয়ে ভারতকে 4 রানের লিড এনে দিয়েছেন তারা। সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ 3টি করে উইকেট শিকার করেন, বাকি উইকেটে 2টি নেন নীতিশ কুমার রেড্ডি। তবে আগামীকাল ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই বুমরার দিকে চেয়ে থাকবে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত যদি এই টেস্ট ম্যাচটিতে হারে তাহলে একেবারেই টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন থেকে অনেক অনেক দূরে চলে যাবে, আর সেটা কখনোই চাবে না টিম ইন্ডিয়া এবং তার সমর্থকরা।